ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডক্টর রাগেব সারজানির বিখ্যাত বই ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে প্রথম পর্ব, এক নজরে ইসলাম খ্রিস্টবাদ সংঘাতের সংক্ষিপ্ত চিত্র। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের অব্যবহিত পূর্বে সমকালীন বিশ্বে বাইজেন্টাইন সাম্রাজ্যই মূলত খ্রিস্টান শক্তির প্রতিনিধিত্ব করছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য পূর্ব রোমান সাম্রাজ্য নামেও পরিচিত ছিল। নবীজির জন্মের প্রায় 100 বছর পূর্বে 476 খ্রিস্টাব্দে পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে পূর্ব রোমান সাম্রাজ্যই ছিল সমকালীন বিশ্বে খ্রিস্টান সমাজের পতাকাবাহী। পূর্ব রোমান সাম্রাজ্য এশিয়া মাইনর অঞ্চলসহ ইউরোপের পুরো পূর্ব অংশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছিল। এছাড়াও শাম অঞ্চল, মিশর ও উত্তর আফ্রিকা পূর্ব রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আয়তনের বিচারে পূর্ব রোমান সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্র। রোমান সাম্রাজ্যের বিশালতার একটি নিদর্শন এও ছিল যে তৎকালে ভূমধ্যসাগরকে রোম সাগর বলা হতো, কারণ ভূমধ্যসাগর তখন সব দিক থেকে রোমান সাম্রাজ্য কর্তৃক বেষ্টিত ছিল। পূর্ব রোমান সাম্রাজ্যের বাইরে যদিও অনেক খ্রিস্টান নাগরিক বসবাস করত, কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি অঞ্চল ব্যতীত কোথাও তারা উল্লেখযোগ্য সংখ্যার অধিকারী ছিল না। যেসব অঞ্চলে খ্রিস্টানদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সেগুলো হলো পশ্চিম ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালি। আফ্রিকা মৌলিকভাবে হাবশা, আরব উপদ্বীপ, শাম অঞ্চলের বিভিন্ন আরব খ্রিস্টান গোত্র, ইয়ামেন ও নাজরানের বিভিন্ন খ্রিস্টান গোত্র। এশিয়ায় উল্লেখযোগ্য খ্রিস্টান উপস্থিতি ছিল না। ইসলামের আবির্ভাবকালে বিশ্ব মানচিত্রে খ্রিস্টান রাষ্ট্রসমূহ। প্রথম 5 শতাব্দীতে ইসলাম খ্রিস্টবাদ সংঘাত। ইসলামের আবির্ভাবকাল হিজরি 5ম শতাব্দী। খ্রিস্টীয় 7ম শতকের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মাধ্যমে পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত আত্মপ্রকাশ করে। আর ইসলামের দাওয়াত হলো সমগ্র জগৎবাসীর জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য এমন রাসূল বানিয়েছি যিনি সুসংবাদও শোনাবেন এবং সতর্কও করবেন। সূরা সাবা 28। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অন্যান্য নবী কেবল আপন কওমের উদ্দেশ্যে প্রেরিত হতেন, আর আমি সকল মানুষের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি। এই সর্বজনীন নবুয়তের দাবি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পৃথিবীর শাসক, প্রশাসক ও রাজন্যবর্গের নিকট দ্বীনি দাওয়াতের বার্তা প্রেরণ করবেন। হুদায়বিয়ার সন্ধি চুক্তির পর 7ম হিজরি সনের শুরুতে নবীজি শাসকবর্গের কাছে পত্র প্রেরণ শুরু করেন। যাদের কাছে বার্তা প্রেরণ করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন রোম কায়সার হিরাক্লিয়াস, হাবশার অধিপতি নাজ্জাশী ও মিশর অধিপতি মোকাউকিস। আবু সুফিয়ানের সঙ্গে হিরাক্লিয়াসের কথোপকথনের ঘটনায় সুস্পষ্ট প্রতিবাদ হয় যে হিরাক্লিয়াস নবীজির নবুয়তের সত্যতায় পূর্ণ বিশ্বাসী ছিলেন, কিন্তু নিজের ক্ষমতা ও রাজত্বের মোহে তিনি নবীজির প্রতি ঈমান আনেননি। বরং পরবর্তী বছরগুলোতে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য সমাবেশও ঘটিয়েছেন। নবীজির প্রেরিত দূত হারিস বিন উমায়ের আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান করদ রাজ্য বোসরার গাসসানি বংশোদ্ভূত খ্রিস্টান প্রশাসক সোরাহবিল বিন আমর গাসসানি হত্যা করলে ইসলাম খ্রিস্টবাদ সম্পর্কে গুরুতর অবনতি ঘটে। একে কেন্দ্র করে সংগঠিত হয় প্রথম মুসলিম খ্রিস্টান সামরিক সংঘাত। 8ম হিজরি সনের জমাদুল উলা মাসে মুতা প্রান্তরে সংগঠিত এ যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করে আর পরাজিত খ্রিস্টান বাহিনী পশ্চাদপসরণ করে। রোমান সৈন্যদের প্রভাব বিচূর্ণ করাকে যথেষ্ট বিবেচনা করে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিম বাহিনী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। মুতার যুদ্ধ যেন ছিল এক অনিশ্চিত সংঘাতের পূর্বাভাস। 9ম হিজরি সনে তাবুকে মুসলিম বাহিনী খ্রিস্টান বাহিনীর মোকাবিলায় উপস্থিত হলেও রোমান বাহিনী প্রত্যাগমন করে। এই অভিযানে যদিও কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, কিন্তু নবীন ইসলামী রাষ্ট্রের শক্তি ও প্রভাব প্রতিভাত হয়ে যায়। আলোচ্যকালে খ্রিস্টানদের সঙ্গে
মুসলমানের কেবল সংঘাতেরই সম্পর্ক ছিল এমন নয়, বরং কোনো কোনো খ্রিস্টান অঞ্চলের সঙ্গে মুসলমানদের সহাবস্থান ও মিত্রতার সম্পর্কও ছিল। হাবশা নাজরানের খ্রিস্টান সম্প্রদায়, আইলার খ্রিস্টান সম্প্রদায় ইত্যাদির কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা যায়। তবে ধীরে ধীরে এ চিত্রটি সুস্পষ্ট হয়ে উঠেছিল যে আগামী কয়েক বছরে বরং কয়েক শতাব্দীর পরিক্রমায় বাইজেন্টাইন সাম্রাজ্যই হবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সংঘাতের মূল পতাকাবাহী। এরপর প্রথমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে সরাসরি ও শক্তিশালী কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ের প্রতিটি যুদ্ধে মুসলিম অভিযাত্রীগণ জয়লাভ করেন। উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধ হল আজনাদাইন ও বায়সানের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, দামেস্ক, হিমস ও হামা বিজয়, মুসলমানদের হাতে আল কুদসের পতন, এরই পরিক্রমায় ফিলিস্তিন, লেবানন ও শামের অঞ্চলসমূহ এবং তুরস্কের বিভিন্ন অংশ বিজয়। এ সব কিছু ঘটে মাত্র 7 বছরের মধ্যে। এ অভিযানের সূচনা হয়েছিল 12 হিজরি সনে, আর 1300 পর্বতমালার দক্ষিণে বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বশেষ দুর্গ কায়সারিয়ার পতন ঘটে 19 হিজরি সনে। শাম ও ফিলিস্তিনের পর মুসলিম অভিযাত্রীগণ যখন খ্রিস্টান শক্তির বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মিশরেও যুদ্ধে অবতীর্ণ হয়, তখন চলমান সংঘাত পরিস্থিতি আরও বিকশিত হয়। যে মিশর 900 বছরেও অধিক সময় রোমান অধিকৃত ছিল, 20 হিজরি সনে বিশিষ্ট সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মিশর বিজয়ের মাধ্যমে তা মুসলমানদের হস্তগত হয়। 22 হিজরি সনে ইসলামের বিজয়াভিযান লিবিয়ার সাইরিনিকা অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। চলমান বিজয়াভিযানের ক্রমধারায় আরেকটি মুসলিম বাহিনী উমাইয়া খলিফা মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে উত্তর আফ্রিকায় পৌঁছতে সক্ষম হয়। উকবা বিন নাফে 43 হিজরি সনে তিউনিসিয়া জয় করেন। এ সময় এ অঞ্চলে বারবার জনগোষ্ঠীর সমর্থন পুষ্ট বাইজেন্টাইন বাহিনীর সঙ্গে মুসলমানদের বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। এর সমাপ্তি ঘটে পুরো উত্তর আফ্রিকা অঞ্চলে ইসলামী সাম্রাজ্যে অন্তর্ভুক্তি এবং বিপুল পরিমাণ বারবার জনসাধারণের ইসলামে দীক্ষিত হওয়ার মাধ্যমে। 92 হিজরি সনে ক্রুসেডারদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নতুন আরেকটি ক্ষেত্র বিজিত হয়। মুসা বিন নুসাইর ও তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী আন্দালুস জয় করে। মাত্র 3.5 বছরের মধ্যে মুসলিম বাহিনী পুরো আন্দালুস উপদ্বীপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বরং এ সময় মুসলিম অভিযাত্রীগণ ফ্রান্সও তাদের অভিযান বিস্তৃত করে। ফ্রান্সে বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এবং উভয় পক্ষই জয় পরাজয়ের স্বাদ আস্বাদন করে। তবে 114 হিজরি সনে বালাতুস সুহাদা প্রান্তরে সংগঠিত যুদ্ধে খ্রিস্টান ক্রুসেডার বাহিনী জয়লাভ করে এবং ফ্রান্সের চূড়ান্ত জয় তাদেরই হয়। মূলত বালাতুস সুহাদা প্রান্তরের এই পরাজয়ের কারণেই ইউরোপে ইসলামী জোয়ার থেমে যায়। এ সময় আন্দালুসের অভ্যন্তরেও কিছু খ্রিস্টান রাষ্ট্রের উদ্ভব ঘটে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হল লিওন, ক্যাস্টোলা, অ্যারাগন ও পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত পর্তুগাল রাষ্ট্র। আন্দালুস ও ফ্রান্সে মুসলিম খ্রিস্টান যুদ্ধক্ষেত্রসমূহ। উপরের আলোচনা সুস্পষ্ট রূপে প্রতিবাদ হয় যে এ সময় ইউরোপীয় খ্রিস্টান শক্তি ও মুসলিম উম্মাহর মাঝে চলমান সংঘাতের মূল ক্ষেত্র ছিল দুটি। একটি হলো প্রাচ্যে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথমে উমাইয়া খেলাফতের এবং পরে আব্বাসি খিলাফতের লড়াই, অপরটি ইসলামী প্রতীচ্যে। অধিকাংশ সময় ফ্রান্স এবং ক্ষেত্র বিশেষে ইংল্যান্ড, জার্মানি ও ইতালির মদতপুষ্ট উত্তর আন্দালুসের খ্রিস্টান রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আন্দালুসের মুসলিম রাষ্ট্রের লড়াই। যেহেতু উমাইয়া রাজপরিবার শামকে দারুল খেলাফত নির্ধারণ করেছিল আর শাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের তুলনামূলক অধিকতর নিকটবর্তী, তাই উমাইয়া শাসনামলে মুসলিম বাইজেন্টাইন যুদ্ধের সংখ্যাও ছিল বেশি। বরং উমাইয়া খিলাফতের পক্ষ থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয়ের জন্য বেশ কয়েকবার কার্যকর প্রচেষ্টা চালানো হয়, যদিও তার একটিও চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। আব্বাসি খিলাফত ও শান্ত সতর্ক ভাব।
আব্বাসী খিলাফতের সূচনা হয় ১৩২ হিজরি সনে। আব্বাসী খিলাফতকালে ইসলামী রাষ্ট্র ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পারস্পরিক সংঘাতের তীব্রতা অনেকটাই ক্ষীণ ও দুর্বল হয়ে পড়ে। এর অন্যতম কারণ ছিল এই যে আব্বাসী রাজপরিবার শাম অঞ্চলের পরিবর্তে ইরাক অঞ্চলের বাগদাদকে দারুল খিলাফত হিসেবে গ্রহণ করেছিল। এর ফলে ইসলামী বিশ্বের মূল কেন্দ্র বাইজেন্টাইন সাম্রাজ্য হতে তুলনামূলক দূরে সরে যায়। অবশ্য এ সময় যুদ্ধাবস্থা পুরোপুরি স্থগিতও ছিল না। অধিকাংশ সময় উভয় সাম্রাজ্যের পারস্পরিক লড়াইয়ের ক্ষেত্র হতো এশিয়ার মাইনর অঞ্চল। এ সময়ের বিখ্যাত সংঘাতের মধ্যে আছে ২২৩ হিজরি সনে বাইজেন্টাইন সাম্রাজ্য কর্তৃক আব্বাসী খলিফা মোতাসিমের জন্মস্থান জিবাত্রা নগরী ধ্বংস করা। এরপর একই বছর মুসলিম বাহিনী কর্তৃক তৎকালীন বাইজেন্টাইন সম্রাট থিওফেল এর জন্মস্থান আম্মুরিয়া নগরী বিজয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে আব্বাসী সাম্রাজ্যের যুদ্ধের ক্ষেত্রসমূহ। হিজরি ৩য় শতাব্দীর মধ্যভাগে আব্বাসী খেলাফতের কাঠামোতে ব্যাপক অবক্ষয় ও অধপতন দৃশ্যমান হতে শুরু করে। আব্বাসী সাম্রাজ্যের মাঝে গড়ে ওঠে ছোট ছোট বিভিন্ন রাষ্ট্র, যেমন গজনবী রাষ্ট্র, সামানি রাষ্ট্র, জিরি রাষ্ট্র, হামদানি রাষ্ট্র, বুআইহি রাষ্ট্র, ইকশিদি রাষ্ট্র ইত্যাদি। এর ফলে মুসলিম আব্বাসী খিলাফতের শক্তি, দাপট ও প্রভাব দুর্বল হয়ে পড়ে। সুযোগ পেয়ে বাইজেন্টাইনরা মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান গ্রহণ করে। এমনকি হিজরি ৪র্থ শতাব্দীর শুরুতে জাজিরা অঞ্চলের বিভিন্ন নগরী বাইজেন্টাইন সাম্রাজ্যের দখলে চলে যায়। এরপর ৩৫০ হিজরি সনে ৬৬১ খ্রিস্টাব্দে ক্রিট ও সাইপ্রাস সহ ভূমধ্য সাগরের মুসলিম নিয়ন্ত্রিত বিভিন্ন দ্বীপেরও পতন ঘটে। এর ফলে বাইজেন্টাইন নৌবহর নতুন করে ভূমধ্য সাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ৩৫৮ হিজরি সনে ৯৬৯ খ্রিস্টাব্দে সংগঠিত হয় আরও ভয়াবহ দুর্যোগ, পতন ঘটে অ্যান্টিওখ নগরী। ভৌগোলিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী অ্যান্টিওখের পতন ঘটনা ছিল ইসলামী বিশ্ব ও খ্রিস্টান বিশ্ব উভয় সমাজের জন্যই ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে প্রথম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।